তো সেই অনুব্রতর দিদির তৃণমূল অর্থাৎ মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কিন্তু আজ সংকটে। তাদের প্রায় 3টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইতিমধ্যেই ফ্রিজ করে ফেলেছেন ইডি। 440 কোটি টাকা সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে রয়েছে। তো এই হানি ট্র্যাপের বিষয়টা তো আরও প্রকাশ পাবে। তবে পশ্চিমবঙ্গ মানেই তো দুর্নীতির খবর, সুতরাং আবারও একটা দুর্নীতির প্রকাশ পেয়েছে। এবার মালদাতে প্রায় ভোর 4টে পর্যন্ত টাকা গোনা হয়েছে। আর সবথেকে বড় ব্যাপার, এখানে আবার নেশার সামগ্রী উদ্ধার হয়েছে। আপনারা ভাবলে অবাক হবেন, প্রায় 9000 বোতল কাফ সিরাপ কিন্তু উদ্ধার করা হয়েছে। 3জনকে ইতিমধ্যেই অ্যারেস্ট করে ফেলেছেন পুলিশ। নমস্কার, আমি মানিক মণ্ডল, আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। গত প্রতিবেদনগুলোতে আপনাদের সঙ্গে একটি বিষয় নিয়ে বারংবার আলোচনা হয়েছে, সেটি হলো হামিম মণ্ডল অর্থাৎ হামিদ। এই হামিদকে নিয়ে খবর করতে করতে আমরাও বিরক্ত প্রকাশ করছি, কারণ যত তথ্য বেরোচ্ছে ডেইলি একটা নতুন তথ্য বেরিয়ে আসছে। যেমন আজ হানি ট্র্যাপের বিষয়টা আরও ক্লিয়ার আপ হচ্ছে, কিন্তু এর পাশাপাশি এনারা যে নাশকতার প্ল্যানিং করেছিলেন সেটাও কিন্তু ফেলে দেওয়ার নয়। তারা নাশকতার প্ল্যানিং করছিলেন এবং ভারতবর্ষ সহ এটা ইন্টারন্যাশনাল নিউজ হয়ে যেত যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এমন একটা ঘটনা ঘটেছে। এখন এনাদের টার্গেটে ছিল 6জন মন্ত্রী, 6 মন্ত্রী। শুরুতে আমি বলেছিলাম আপনাদের উমেশ রায় এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা। উমেশ রায় তো স্পষ্টতই বলছেন যে তার বাড়ির পাশেই কোনো এক ফ্ল্যাটে নাকি এই ব্যক্তি থাকতেন, আবার কোথাও নাকি আবার জিমও করতে যেতেন, সেই সিসিটিভি ভাইরাল হয়েছে। অপরদিকে শুরুতে তিনি কলকাতায় থাকতেন, সেই শুভেন্দু অধিকারীর বাড়ির খুবই কাছে। এবার বর্ধমানের যোগ যখন তার দেখা যায়, তখন দাঁড়িয়ে তাকে পুলিশ কোনো রকমভাবে অ্যারেস্ট করেন এবং তদন্তটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ। মূলে রয়েছে একজন ব্যক্তি, সেই শাহজাদ ভাট্টি। এই ভাট্টি গ্যাংয়ের সদস্য হামিদ কিন্তু সামনে যে 15ই আগস্ট, সেই সময় কি কোনো প্ল্যানিং করেছিলেন? এটা এখন বিরাট বড় একটা প্রশ্ন। আপনারা জানেন যে স্বাধীনতা দিবস রয়েছে আর কিছুদিন বাদেই, তো সেই সময় কি কোনো প্ল্যান রয়েছে নাশকতার? সেটাও তদন্তকারীরা ফেলে দিচ্ছেন না, সেই বিষয়েও তারা খোঁজ চালাচ্ছেন। আর সবথেকে বড় কথা, 6জন মন্ত্রী নয়, শুধুমাত্র এই মন্ত্রীদের যারা পরিবারের ছেলেমেয়েরা রয়েছেন, মানে ছেলেরা, তাদেরকেও, আত্মীয় স্বজনদেরকেও হানি ট্র্যাপে ফেলার কিন্তু চেষ্টা করেছিলেন এই শাহজাদ ভাট্টির যিনি সদস্য, সেই হামিদ। এখন এনাদের মূল উদ্দেশ্য কি? আসলে আতঙ্কবাদীদের কাজই হলো আতঙ্ক ছড়ানো। অর্থাৎ আপনারা জানেন মে মাসে পাঞ্জাবে একটা ঘটনা ঘটেছিল, মানে একাধিক পুলিশ আধিকারিকদেরকে মারা হয়েছিল। মারা মানে একেবারে এই পৃথিবী থেকেই সরিয়ে দেওয়া হয়েছে এমন। তো কেন সরানো হলো? যাতে আইনও তাদেরকে ভয় পায়। মানে কোথাও না কোথাও প্রকাশ্যে তো বলছেন আমরা এনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব, কিন্তু ভেতরে ভেতরে পুলিশ কর্মীদের মধ্যেও সেই ভয়টাকে প্রগাঢ় করে দেওয়া। আপনাদের হয়তো মনে আছে কিনা জানি না, সেই যে পেহেলগাঁওয়ের ঘটনা, এই যে টেরার ছড়ানো, মানে ওনারা শুধুমাত্র 20 জনকে মারেননি, 30 জনকে মারেননি, পুরো ভারতবর্ষের 100 কোটির উপরে মানুষদেরকে, হিন্দু ব্যক্তিদেরকে ওনারা মেরেছেন, মানসিকভাবে মেরেছেন। মানে একটা ভয় ভীতি সঞ্চার করার চেষ্টা করেছেন, যে ভয় মৃত্যুর থেকেও ভয়ানক। আপনারা জানেন মৃত্যু হলে তো হয়ে গেল, আর যদি না হয় তবে ভয় কিন্তু একটা বিরাট বড় মাধ্যম এই আতঙ্ক যারা ছড়ান তাদের। সুতরাং এই ভয় দেখানো, তার জন্যই তো আপনারা জানেন এনারা শুরুতে কিন্তু মেসেজ পাঠান যে আমি এই ব্যক্তিদেরকে এই করেছি, সুতরাং এবার আপনার পালা। এটা যদি আপনি না চান তবে আপনি এত টাকা আমায় দেবেন। এই হচ্ছে তাদের প্রসেস। এবার তারা কিন্তু পাঞ্জাবের পাশাপাশি এবার ওয়েস্ট বেঙ্গলেও তাদের নেটওয়ার্ক ছড়াচ্ছিল এই হামিদের মাধ্যমে। মাইন্ড ওয়াশ নাকি টাকা পয়সা নাকি অন্য কিছু, সেগুলো তদন্তকারীরা দেখছেন। তবে পশ্চিমবঙ্গের পুলিশ কর্মীদের উপরেও নজর ছিল এই শাহজাদ ভাট্টি গ্যাংয়ের। তো এই হানি ট্র্যাপের বিষয়টা তো আরও প্রকাশ পাবে। তবে পশ্চিমবঙ্গ মানেই তো দুর্নীতির খবর, সুতরাং আবারও একটা দুর্নীতির প্রকাশ পেয়েছে। এবার মালদাতে প্রায় ভোর 4টে পর্যন্ত টাকা গোনা হয়েছে। আর সবথেকে বড় ব্যাপার, এখানে আবার নেশার সামগ্রী উদ্ধার হয়েছে। আপনারা ভাবলে অবাক হবেন, প্রায় 9000 বোতল কাফ সিরাপ কিন্তু উদ্ধার করা হয়েছে। 3জনকে ইতিমধ্যেই অ্যারেস্ট করে ফেলেছেন পুলিশ। এর পাশাপাশি 2,40,97,000 টাকা কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে।
এটা চুনোপুটি বলা যেতে পারে। তবে এই যে এই পরিমাণে নেশা জাতীয় দ্রব্য যেগুলো পাচারের চেষ্টা চলছিল, পাচার বলতে সেই আশেপাশের এলাকাগুলোতেই হয়তো বিক্রিবাট্টা হয়, বা পুরো ওয়েস্ট বেঙ্গলে এনাদের নেটওয়ার্ক রয়েছে, সেই নেটওয়ার্কগুলোকে আজকাল পুলিশ ভাঙতে শুরু করেছে। এতদিন তো ধরা পড়েনি তৃণমূলের আমলে, বিজেপি যখন সরকারে এসেছেন তখনই কিন্তু এই ধরনের কাপ সিরাপ, এই কোটি কোটি টাকার উদ্ধার কিন্তু মানুষজনেরা দেখছেন। তবে এটা টুলু মণ্ডলের কাছে কিছুই নয়, কারণ টুলু মণ্ডল বড় হাত মারেন, আর এখন টুলুকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা জানেন, নতুন আপডেট উঠে আসছে, এনার অফিস সিল করা হয়েছে। এনার মেন নামে, যিনি অন্তঃসত্ত্বা সম্ভবত, তার মেন নামে একটা পেট্রোল পাম্প রয়েছে, একটা নয় একাধিক। তো সেই পেট্রোল পাম্পগুলোতেও তালা মারা হয়েছে। এর পাশাপাশি যেটা সবথেকে বড় খবর, সেটা হলো টুলু মণ্ডল কিন্তু দুবাইতে গা ঢাকা দিয়ে রয়েছেন। আর ওনার যে 8টা যে পাথরের খাদান ছিল, সেই পাথরের খাদান বন্ধের নির্দেশ দিয়ে ফেলেছেন সরকার। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি টুলুবাবুর। তবে আগামীতে ওনার বিরুদ্ধে কি পদক্ষেপ হয় সেটা কিন্তু দেখার বিষয়। দুবাইতে অলরেডি বোধহয় পশ্চিমবঙ্গের পুলিশ পৌঁছে গিয়েছেন, নাকি ভারতবর্ষ থেকে কাউকে পাঠানো হয়েছে, সেটাও আমাদের ভেবে নিতে হবে। কারণ পুলিশের ইন্টেলিজেন্স কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। সেখানে হয়তো তারা পৌঁছে গিয়ে ইতিমধ্যেই খোঁজ খবর চালাচ্ছেন যে কোথায় রয়েছেন আসলে এই টুলু মণ্ডল। আগামীতে আপনারা দেখবেন ওনাকে যে করেই হোক ভারতবর্ষে নিয়ে আসা হবে এবং পশ্চিমবঙ্গে নিয়ে এসে তার বিচার কিন্তু হবেই। তবে টিএমসি, তৃণমূল কংগ্রেসের সঙ্গেই তো এনারা জড়িত ছিলেন দিনের শেষে। অনুব্রত বাবু তো তৃণমূলের ছিলেন, আর অনুব্রতর সঙ্গেই এই টুলু মণ্ডলের যোগাযোগ। তো সেই অনুব্রতর দিদির তৃণমূল, অর্থাৎ মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কিন্তু আজ সংকটে। তাদের প্রায় 3টে ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যেই ফ্রিজ করে ফেলেছেন ইডি। 440 কোটি টাকা সেই ব্যাংক অ্যাকাউন্টগুলোতে রয়েছে। এবার এতগুলো টাকা কোত্থেকে আসলো? স্বাভাবিকভাবেই আপনারা জানেন যে নির্বাচনী বন্ডে বহু সংস্থা কিন্তু এই টাকাগুলো প্রোভাইড করে থাকে। বিজেপি থেকে কংগ্রেস সকলেই এই টাকাগুলো পেয়ে থাকতেন। তবে আপনারা ভাবলে অবাক হবেন, আমাদের লার্জেস্ট যে পার্টি ভারতবর্ষে বিজেপি, সবথেকে বেশি টাকাও তারা পেয়েছেন। তবে সেকেন্ড কিন্তু কংগ্রেস। আর আশ্চর্যের বিষয় হলো কংগ্রেস টাকা পায়নি ততটা যতটা তৃণমূল কংগ্রেস পেয়েছিল। এটাও একটা গভীর রহস্যের বিষয়, যেটা উন্মোচন আগামী দিনে হয়তো হবে। তবে যে টাকাগুলোর জোরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত আস্ফালন, মানে তাদের লড়াই যে টাকাগুলো যেন হাত থেকে না যায়, আমার কষ্টে করা উপার্জন সেগুলো যেন হাতছাড়া না হয়, তাই মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার কপিল সিব্বল এবং সেই মেনকা দেবীদের নিয়ে কিন্তু কোর্টে যাচ্ছেন। যদিও ফলাফল কিন্তু খুব একটা বেশি ভালো পাচ্ছেন না। কারণ কপিল সিব্বল বলছেন দৈনন্দিন ব্যবহারের জন্য অ্যাকাউন্ট থেকে টাকা ব্যবহার করতে পারছেন না, কর্মীদেরকে পয়সাপাতি দিতে পারছেন না। এই যখন কপিল সিব্বল বলছেন, তখন দাঁড়িয়ে আপনাদের বুঝে নিতে হবে যে এনারা এই যে 440 কোটি টাকা কিসের, মানে কোন খাতে ব্যবহার করে থাকেন। তাদের মিটিং মিছিলে, নাকি তাদের কর্মীদেরকে ঘুষ দেওয়ার ক্ষেত্রে, নাকি তাদের নেতামন্ত্রীদের পয়সা, মানে প্রাক্তন নেতামন্ত্রীদের পয়সাপাতি দেওয়ার জন্য? ব্যবহারটা কি আসলে? পয়সাগুলো কোথায় ব্যবহার করা হবে? আর যে সওয়াল করছেন সেই কপিল সিব্বল, কোন কপিল সিব্বল? ইনি কিছুদিন আগে পর্যন্ত 1 কোটি টাকা দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন? সিজেপি দলকে দিয়েছিলেন। তাদের যে আইনের যে বিষয়টা, সেই বিষয়টাকে একেবারে তুলে ধরার জন্য তিনি প্রায় 1 কোটি টাকা দিয়েছেন। এবং অতীতের যত রকমের কন্ট্রোভার্সিয়াল মামলা, যেগুলো নিশ্চিতভাবে যেখানে দোষী রয়েছেন সেই দোষীকে প্রটেক্ট করতেই কিন্তু এই সিব্বল বাবু ফেমাস রয়েছেন। সে কারণেই তো রাজ্য সরকারের হয়ে সওয়াল করেছিলেন, আমাদের পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করেছিলেন যখন আরজি করের মতো একটা খারাপ ঘটনা ঘটেছিল। তো সেই সময় উনি এই স্পর্শকাতর বিষয়ে কোর্টে দাঁড়িয়ে, সুপ্রিম কোর্টে উনি বলছেন যে সিসিটিভিটা বন্ধ রাখা হোক। আর যখন সিসিটিভি চালু রয়েছে তখন দেখা যাচ্ছে উনি হাসছেন, এই স্পর্শকাতর বিষয়ে হাসছেন। সুতরাং এই উকিলদের থেকে আমরা কি আশা করতে পারি? এনারা এই 440 কোটি টাকার যে তৃণমূল কংগ্রেসের যে টাকা, সেই টাকার জন্য লড়বেন, এটা ভীষণই স্বাভাবিক একটা বিষয়।
আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো আমরা দেখেছি অহরহ এই নির্বাচনী বন্ডের টাকা দিয়েই তো উনি প্রাইভেট জেটে করে উড়ে যান বারংবার। এমনকি আগে তো উঠতেনই, কিন্তু সরকার থেকে চলে যাওয়ার পরেও উনি কিন্তু মানে মোচড়ায়নি, মানে ভেঙে গেলেও মোচড়াবে না এমন একটা পরিস্থিতি। তো উনি সেই প্রাইভেট জেট করে দিল্লিতে যাচ্ছেন, যখন দাঁড়িয়ে ওনার করুণ পরিস্থিতি হচ্ছে, ডিম খাচ্ছেন, তখনও উনি ওনার কিন্তু যে অহংকার অ্যারোগেন্স সেটা ছাড়ছেন না। যদি নেতা হতে হয় তবে সেই নেতাকে দলীয় রাজনীতি করতে গেলে মাঠে নেমে খালি পায়ে বা চটি পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনীতি করতে হবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট জেট ছাড়া রাজনীতি করেন না, সেটা আপনারাও হয়তো লক্ষ্য করছেন। অন্যদিকে নেপালকে পুনরায় হিন্দু রাষ্ট্র করার দাবি জানানো হয়েছে, সেখানে অনেকগুলো দাবি তোলা হয়েছে, তার মধ্যে অন্যতম প্রধান হলো এই হিন্দু রাষ্ট্র করার দাবি, যেখানে বালেন শাহ সেখানকার প্রধানমন্ত্রী, তার বক্তব্য একটাই, দেশকে যদি আমরা হিন্দু রাষ্ট্র করি তবে ওই রাজতন্ত্রের বিষয়েও আবার চলে আসতে পারে, সেটা ওতপ্রোতভাবে জড়িত। এই নিয়ে একটা বিরাট কন্ট্রোভার্সি সেখানে চলছে। তাদের একটা 15 দফা দাবি রয়েছে যে রোহিঙ্গা, বাংলাদেশি, পাকিস্তানি যে সমস্ত নাগরিকেরা রয়েছেন তাদেরকে ঘাড় ধরে নেপাল থেকে বের করে নেপালকে যেন আবারও পুনরায় হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয় এমনই কিন্তু দাবি তোলা হচ্ছে। আগামীতে কি হয় এই বিষয়ে নিশ্চিতভাবে আমাদের নজর থাকবে। আজকের প্রতিবেদনটা এতটুকু রাখতে হচ্ছে, আবারও আপনাদের সঙ্গে আগামীকাল দেখা হবে। আপাতত অসংখ্য ধন্যবাদ।